আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুব অল্প কয়েকদিনে আপনাদের সাথে বেশ খুব সুন্দর একটা সম্পর্ক আমার হয়ে গিয়েছে। বিশেষ করে অনেক আপু, অনেক ভাইয়া আপুরা আমাকে খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করেছে। আর যারা আমাকে উল্টাপাল্টা ২-১ জন আছে যারা আমাকে নিয়ে কিছু মন্তব্য করছেন, তাদের কথা কিছু বলবো না। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইলো। এই পৃথিবীতে বিভিন্ন টাইপের বিভিন্ন মানসিকতার মানুষ আছে। আমরা আসলে এক একজন এক এক রকম, আমাদের মানসিকতা এক এক রকম। ভালো খারাপ নিয়েই আমাদের সবসময় চলতে হয়। আমার কথা শুনে যাদের খারাপ লেগেছে বা খারাপ লাগছে, তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আমার মনে হয় আমি তেমন কোনো খারাপ কথা বলিনি। যতটুকু সত্য ততটুকুই আমি তুলে ধরেছি, যতটুকু আমার মনে হয়েছে। দেখেন, আমার সাথে আসলে আবু তোহা আদনান, তার আসলে কোনো শত্রুতা নেই, কোনো কিছু নেই যে আমি তাকে নিয়ে দুইটা কথা বলেছি বলে আমাকে নিয়ে যা খুশি তা বলবেন বা মন্তব্য করছেন। বিষয়টা আসলে ঠিক তা না। আমি আসলে ঠিক তাদের জায়গায় অন্য কোনো মানুষকে চিন্তা করেই আসলে আমি কথাগুলো বলেছি। বর্তমান সময়ে যা হচ্ছে, যা হয়, ঠিক ততটুকুই আমি তুলে ধরেছি। আমি কিন্তু নারী পুরুষ উভয়কেই তুলে ধরে কিছু কথা আলোচনা করেছি আপনাদের সাথে। বর্তমান সময়ে যেমন নারীরাও খারাপ আছে, পুরুষরাও খারাপ আছে। আর এই ধরনের মানুষদেরকে নিয়েই কিন্তু আমাদের সমাজে চলতে হচ্ছে। আর তারা আসলে একটু ফেমাস, যার জন্য তাদের বিষয়টা আসলে সবাই কম বেশি জানে বা সবাই আলোচনা করেছে। আর আমার এই ভিডিওটা করার কিছুটা কারণ আছে যে এই সাবিকুন নাহারকে নিয়ে আসলে এত অপপ্রচার করা, উল্টাপাল্টা কথাবার্তা বলা, এইগুলো দেখেই আমার খারাপ লাগার কারণে আমি এটা করেছি। আশা করি আসলে তাদের বিষয় নিয়ে, তাদের কোনো কথা নিয়ে আর কথা না বলাই ভালো। আমি নিজেও আসলে বলতে চাচ্ছি না, কারণ মানুষের বোঝা উচিত। এখন আমি অযথা যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য আমি বারবার চেষ্টা করে যাচ্ছি। তারা না বুঝলে আমার কিছু করার নেই। যারা অন্ধভক্ত, যারা তাকে সাপোর্ট করবে, তারা আজীবনই তাকে সাপোর্ট করবে। সে যত অন্যায় করুক, অপরাধ করুক, আমি তাকে সাপোর্ট করব, এইটাই আর কি বিষয়। অন্যায় যেই করুক, সে আবু তোহা আদনানি হোক আর অন্য কোনো পুরুষই হোক, সেই অন্যায়কে আসলে সাপোর্ট করা উচিত না। আপনাদের বিবেক বোধ দিয়ে আপনারা চিন্তা করে দেখেন। আসলে কিছু কথা বলতে গেলে দেখবেন মানুষকে বোঝানোর জন্য হলেও দেখা যায় কারোর না কারোর এক্সাম্পল দিয়ে আসলে বোঝাতে হয়। আমি আসলে এই আবু তোহা আদনান আর সাবিকুন নাহারের বিষয় নিয়ে আর কথা বাড়াবো না, কথা বাড়াচ্ছি না। বাট তাদের কথা হয়তো অনেক ক্ষেত্রে চলে আসতে পারে, সেটা আপনারা অন্যভাবে নেবেন না, দয়া করে আর কি। আর আমি আসলে সাবিকুন নাহারের পক্ষ নিয়ে কোনো কথা এখানে বলি নেই, এটা আপনারা ভুল ভাবছেন, ভুল চিন্তা করছেন। ডিভোর্সের বিষয়টা নিয়ে খুব ছোট্ট করে একটা কথা বলি, আবু ভাইয়ারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, এটাকে খারাপভাবে নেবেন না। কোনো মেয়ে যদি কোনো কারণবশতভাবেই বা যে কোনো কারণেই ধরেন সংসারটা টিকলো না বা ডিভোর্স হয়ে গেল, আপনাদের একটু চিন্তা করা উচিত। হতে পারে তার হাজবেন্ড হয়তো নেশা করে, ড্রাগ অ্যাডিক্টেড, সেটা জানতো না, বা সেটা ছাড়া হয়তো অন্য কোনো কত রকম হাজারটা কারণ থাকতে পারে। আর মেয়েদের কথা যদি বলেন, সেক্ষেত্রে অনেক সময় আছে যে মেয়েদের হয়তো জোর করে বিয়ে দেওয়ার কারণে, বাবা মা জোর করে বিয়ে দেয়, সেই কারণে হয়তো সেখানে বিয়ের পরে বা ডিভোর্স করে চলে আসে, বা হয়তো বাবা মাকে বলতে পারে না, হয়তো সেই সংসার থেকে লুকায় চলে আসে, তার ভালোবাসার মানুষের সাথে চলে যায়। বিভিন্ন টাইপের এক্সাম্পল আমি দিতে পারি, তবে এত এক্সাম্পল আমি দিতে যাচ্ছি না, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো ডিভোর্সি মেয়েদেরকে আসলে কি সমাজে কি এতটাই খারাপভাবে দেখা হয় যে ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা, সেই মানুষটা পচে গেছে, বা হয়তো তাকে এইভাবে বলা হয়, তার পরিবার থেকে, সমাজ থেকে এভাবে বলা হয় যে মেয়েটা সংসার করতে পারে নাই, 2 দিনের সংসার টিকাইতে পারলো না, এখন বাপ ভাইয়ের সংসারে আসছে জ্বালাইতে পোড়াইতে, পরের সংসার করে খাইতে পারে নাই। উল্টাপাল্টা বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকমের মন্তব্য আমাদের এই সমাজে এভাবে করে। আর পুরুষদের কথা তো বলবোই না, পুরুষরা আর কি এমন বাজেভাবে হয়তো তারা বলে যে এই মেয়ে খারাপ, এই মহিলা খারাপ, ও এই সংসার করতে পারে নাই, তার অনেক কারণ আছে, অনেক আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদের সাথে বললাম, তো আমি তো আপনাদের সাথে এগ্রি করছি, কিছু ক্ষেত্রে ছেলেদেরও দোষ থাকে, কিছু ক্ষেত্রে মেয়েদেরও দোষ থাকে। কিন্তু এই ডিভোর্সের বিষয়টা নিয়ে দেখেন, একটা ছেলের ক্ষেত্রে কিন্তু সে 2-3টে বিয়ে করার পরও কিন্তু বাচ্চা সহকারে একটা আনমেরিড মেয়েকেও বিয়ে করে নিয়ে আসছে, বা হয়তো আনমেরিড মেয়ের সাথে ফ্যামিলিগতভাবে বিয়েও দিচ্ছে। সেখানে কিন্তু কোনো খারাপ কথা বলছে না যে তার বউ চলে গেল কী কারণে, বা তার বউ কেন গিয়েছিল, তার ক্যারেক্টারের প্রবলেম বা কোনো কিছু, মোট কথা সে কোনো কথা বলে না। 4টে বউ যদি তার কাছ থেকে চলে যায়,
তারপরে সমাজে তাকে জোর গলায় তাকে উল্টাপাল্টাভাবে এইভাবে বলে না, কোনোদিনও শুনি নাই যে এই পুরুষ মানুষ খারাপ, এই পুরুষ মানুষ চরিত্র ভালো না, 4টে বই টিকলো না, 4টে বই চলে গেল। সেখানে যদি একটা মেয়ের শুধু একটা ডিভোর্স হয়, সেই ক্ষেত্রে সে একেবারেই খারাপ, মানে তার নিয়ে কথা বলার আসলে কোনো কিছু আর লাগে না। আমার সাথে যেই ভাই বোনেরা আছেন বা আমার সাথে যারা মানে আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ডিভোর্সের বিষয়টা বা একটা মেয়ে বা ছেলের ক্ষেত্রে সেই জিনিসটাকে শুধু খারাপভাবেই নেবেন না, অবশ্যই সেই জিনিসটাকে মানে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, বোঝারও চেষ্টা করবেন। এই যে যেসব পুরুষরা বিয়ের পরও মানে একাধিক নারীতে আসক্ত, মানে পরনারীর প্রতি আসক্ত, এই জিনিসটা মানে এত ভয়াবহভাবে রূপ ধারণ করেছে যেটা কিনা বলার বাইরে। হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ, মেয়ে মানুষও আছে, মেয়ে মানুষের সংখ্যা কিন্তু একটু কম, পুরুষের সংখ্যা এত বেশি যে অনেক ভালো, আমি এরকমও নিজে চোখে দেখেছি, মানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সুন্দরী, শিক্ষিত, ভদ্র, সাংসারিক, খুব ভালো মানে এরকম ওয়াইফ দেখেছি যারা কিনা মানে হাজব্যান্ড ছাড়া কিছুই চিন্তা করে না, বোঝে না। সেই সব হাজব্যান্ড হাজারটা খারাপ কাজ করে বেড়াচ্ছে, নোংরামি করে বেড়াচ্ছে, এ ধরনের পরকীয়ার সাথে জড়িত। তো তাদেরকে আপনি কিভাবে ফেরাবেন আর তাদেরকে আপনি মানে কি বুঝ দিবেন, মানে বলেন। এই টাইপের মানে পুরুষদের সমাজে কিন্তু অভাব নেই, মানে তারা সংসারে তাদের মন নেয়, তাদের সংসার ভালো লাগে না। একটা বউ একটা সংসার থাকতে হবে, এটা হচ্ছে একটা সাইনবোর্ড হিসেবে সারা দিন পর দেখা যায় যে একটা শান্তির জায়গা, 3 বেলা খাবে দাবে, রেডিমেড সব কিছু পাবে, শান্তি মতো ঘুমাবে, বাইরে গিয়ে যা খুশি তা করে বেড়াবে। আর এই টাইপের বউরাও না মানে হাজব্যান্ডের একেবারে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে তাদেরকে মাথায় করে রাখে, তারা আসলে মানে কি বলবো, তাদের ভালোবাসার দিক থেকে আমি মনে করি তারা কোনো কিছু ঘাটতি রাখে না, তারা ঠিকই করে। কিন্তু ওই পুরুষগুলো কেন এরকম করে, এই পুরুষগুলো কেন এরকম করে, এই পুরুষগুলো যাদেরকে পছন্দ করে, যাদের সাথে সম্পর্ক, এদের আপনার চেহারা দেখলেও আপনাদের উচিতেও আসবে না যে কাদের সাথে সম্পর্ক বা কাদের সাথে কি। এগুলো তো অবশ্যই আপনারা কম বেশি জানেন, দেখেন, এই টাইপের বহুত ঘটনা, বহুত কিছু আছে। এর পাশাপাশি হ্যাঁ, কিছু বেহায়া, কিছু অসভ্য মহিলাও আছে যাদের কথা আসলে আমার বলতেও রুচিতে বাধে। এরা মানে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কি করে ভাঙে, এই পুরুষটা বিবাহিত জেনে শুনেও সে সম্পর্ক করবে এবং কি তার ঘরে যাওয়ার চিন্তা করে, এবং কি মানে পুরা মোট কথা টাকার জন্যে, নিজের চাহিদার জন্য, অনেক কারণের জন্য এই কাজগুলা করে। সে কিন্তু বিবাহিত হয়েও করে, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়েরাও এই কাজগুলা করে। তো একটা মেয়ে হয়েও কিভাবে এটা করে, এই জিনিসটাও আমার মাথায় কাজ করে না। এইসব কাজ যারা করে তাদের সংসারে দেখবেন কোনো সুখ আছে, শান্তি আছে না, তাদের বাচ্চাদেরকে তারা সময় দেয় না, তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা থাকে, তারা সংসার নিয়ে মোট কথা হ্যাপি না। তারাই হচ্ছে এই জগতে, এই চিন্তা, এই ধান্দার মধ্যে সারাক্ষণ থাকে, তাদের একটা অন্যরকম টেন্ডেন্সি কাজ করে। মানে বিষয়টা আসলে বলতে খারাপ লাগছে, এরা আসলে মানে এইসব মেয়েরা এক পুরুষে তাদের ভালো লাগে না, আবার এইসব পুরুষরাও, এই টাইপের যেসব পুরুষরা আছে তাদের তো এক নারী দিয়ে তাদের কোনো দিনও হয় না। মানে এটা খারাপভাবে বলছি, আমাকে ক্ষমা করবেন আপনারা। আসলে এরকমই তো মানে আমি দেখে আসছি, দেখছি, মানে চারপাশে সমাজে বিভিন্ন এরকম মানে ঘটনা দেখতে পাচ্ছি। আমরা মুসলমান যারা নারী আছি তাদের আসলে পর্দা করা দরকার, কিন্তু জোর করে না। কারোর মন থেকে যদি সে চায় যে হ্যাঁ আমি পর্দা করবো আজকে থেকে, ঠিক আছে, সে পর্দা করলো। পর্দা করা বা শালীনভাবে চলা, অনেকভাবেই একটা মেয়ে সুন্দর করে নিজেকে রাখতে পারে, চলাতে পারে। কিন্তু এটার জন্য জোর জবরদস্তি করে তাকে হিজাব বোরখা পরাতে হবে, এটার পক্ষপাতিত্ব আমি না, কখনোই না। মন থেকে যে জিনিসটা আপনার আসবে সেই জিনিসটাই হচ্ছে সব থেকে মানে আসল একটা জিনিস। আল্লাহ পাকের ভয় করে করাটাই সব থেকে ভালো। আর বর্তমানে তো লোক দেখানো কাজকর্ম আমরা সবসময় প্রতিনিয়ত করে যাচ্ছি। মানে আমি বোরখা হিজাব পরিমাণে আমি অনেক ভালো, আমি ভালো মানুষ, আমি দুইটা ভালো কথা বলছি বলে আমি ভালো মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আমি কতটুকু ভালো কি সেটার যাচাই বাছাই আপনারা করবেন না। ওই যে আপনারা দেখছেন যে না আমি লেবাস ধরে আছি, আমি মনে হয় ভালো, ঠিক আছে, এই ধ্যান ধারণা থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। আপনাদের চিন্তা করা উচিত যে হ্যাঁ, পোশাক যার যেমনই হোক না কেন, কার ভিতরে কি আছে সেটা আমি আপনি কেউই জানি না, কিন্তু কাউকে ছোট করেও কথা বলবো না, কাউকে কোনো কিছু নিয়ে জোর করব না। যার যার ব্যক্তিগত ব্যাপার এই বোরখা হিজাবের বিষয়টা। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত মধুর একটা সম্পর্ক, দুজন দুজনের মানে প্রতি ভালোবাসা, দুজন দুজনের প্রতি কেয়ার করা। শুধু যে খালি ওয়াইফই হাজব্যান্ডকে কেয়ার করবে, হাজব্যান্ড করবে না তা না, দুজনের প্রতি দুজনের বিশ্বাস, ভালোবাসা, সুন্দর একটা সম্পর্কই কিন্তু তার পরিবারটাকে সুন্দর করতে পারে। আর এই সব ফ্যামিলির বাচ্চা কাচ্চাও কিন্তু বাবা মাকে দেখেই, ভালো কিছু দেখেই কিন্তু বড় হয়, শিখে। আর এসব নম্রতা, ভদ্রতা,
যাই বলেন, সন্তানের সব কিছুই কিন্তু একটা বাবা মার থেকেই তারা পায়। যাই হোক, আপু ভাইয়ারা যে যেখানে আছেন সবাই সবসময়ের জন্যই ভালো থাকার চেষ্টা করবেন। সারাদিনে অন্তত একটা ভালো কাজ করার চেষ্টা করবেন। ফ্যামিলির কার কি প্রয়োজন, কে কি করছে, যদি সে বিবাহিত হন তাহলে তার হাজবেন্ড ওয়াইফের দুইজনের প্রতি কেয়ারি হবেন। আর শ্বশুর বাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন দুইজনকেই সমানভাবে দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার মন থেকে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।